2000 টাকা আর বেশি কিন্তু দিব না, করে দিলাম। চলো। আব্বা লও, আব্বা লও, 1 লাখ টাকা আছে রাখেন। এই আপনারা ওঠেন তো, এখানে বের হন, যান। আপনি বসে আছেন কেন? যান যান। কি গন্ধ! কে আসলো? আসো। আব্বা কেমন আছো? ভালো আছো? বসো। মামা ভালো আছো? সুস্থ আছো? ভালো মোটামুটি না? ভালো আছে দেখি। ওই যাইতেলে তুমি একখানা পাবো, বুঝছো? তুমি দেখবার মন চাইলো তুই আইলাম। আম্মা কই? আচ্ছা, তুই কেমন আছিস? কইলাম না আসি কোনো রকম। আব্বা থাকো, গেলাম। আসো। কয়দিন ধরে ঘরে বাজার নাই, তোর বোনটার স্কুলের বেতন দিতে আর 2 দিন বাকি আছে। তোমার নাটক আর শেষ হয় না, বুঝছো? এই এদিকে আসো। 2000 টাকা আর বেশি কিন্তু দিব না, করে দিলাম। চলো। আব্বা লও। দুই 2,000 টাকা দিলি? এই যে 2000 টাকা দিব না, কত দিব? হ্যাঁ, সংসারে খরচ লাগে মাসে 15-20 হাজার টাকা। টাকা কি জমা দিয়ে রাখছেন না কামায় থেকে গেছেন? তোর বোনের স্কুলের বেতন দিতে 3,700 টাকা। আমার বউ কিছু তুমি কানে ঢুকে না? আমার বউ 2000 টাকা দিতে বলছে, 2000 টাকা দিছি। 1 টাকা বেশি দিতে পারতাম না। তুই না দিলে মামু কই? চুরি করো গিয়া। একটা কথা কইলি। রাখো। সরো তো, সরো। 2000 টাকা দিছে যে, এটাই আপনার কপাল, ভাগ্য। রাখো তো। ওলা আইছিল। আমার লগে দেখা করবো না? না, খুব জরুরি কাম আছে বলে। টাকা পয়সা কিছু দিছে? 2,000 টাকা দিছে, তা ওর বউ কত কথা শুনাইলো। 2000 টাকা কি হইব? কি করুম কও? অত টাকার অভাব নাই। ওর বউ যে ধমক দেয় কথায় কথায়, বউয়ের অনেক ডরায়। কি বলা জন্ম দিলাম। চলো, ওষুধ খাইছিলা? ওষুধ না শেষ হয়ে গেছে। আচ্ছা আনুন নে, যাও। এই কই তুমি? ব্যাগটা নিয়ে আসো। নাও, কিছু আনতে হবে? হরলিক্স আর দুধ নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে। বাবাজি অফিসে যেতেছো? জি আব্বা, কিছু বলবেন? ওই সবাইটা দাওয়াত টাওয়াত দিছো? জি। আচ্ছা ঠিক আছে তাহলে। আব্বা কোথায় যাচ্ছেন? ওই একটু মার্কেটে যেতাম, 3 দিন পরে অনুষ্ঠান না। কি? 95 টাকা দাও। আচ্ছা চলো। আব্বা নাও, 1 লাখ টাকা আছে রাখেন। কি দরকার টাকা দেওয়ার? রাখেন। আরো 1 লাখ দাও। আর 1 লাখ ধরো। আব্বা এটাও রাখেন। কি করো না তুমি? তুমি এমনি অনুষ্ঠানের জন্য 12-13 লাখ টাকা খরচ করতেছো, আবার এই টাকা কি দরকার আমাদের দেওয়ার? আব্বা লাগলে আরো দিব। যা রাখো। তাহলে অফিসে যাও, আমি গেলাম। ওহো, আর শুনো, তোমার আব্বা আম্মারে দাওয়াত দিছো? আচ্ছা ঠিক আছে, দরকার নেই, চলো। শুনো, তোমার আব্বা আম্মারে দাওয়াত দিও, তাহলে মানুষ খারাপ বলবো, বুঝো না? কত গরিব মানুষ খাইবো, খাইয়ে দেবো না। আব্বা দাও তো, দরকার নেই। এদের পোশাক আশাক তো ভালো না, বুঝলেন না? আর শুনো, এত মেহমান আসবে, যদি তোমার আব্বা আম্মারে না দেখে তাহলে কি বলবো? হ্যাঁ আব্বু, তুমি কি পাগল হয়ে গেছো? ওদেরকে এখানে দাওয়াত দিবা মানে কি? হ্যাঁ, আমাদের পরিবেশটাই নষ্ট করে দিবে। আর শুনুন, বাইরের মানুষ যখন জিজ্ঞেস করবে তোর শ্বশুর শাশুড়ির কথা, তখন কি বলবো? সবাই তো আমার খারাপ ভাববে, মনে করবে যে আমি দাওয়াত দিই নেই। ফকির টুকির মানুষ, দাওয়াত দিয়ে খেয়ে যাবে না এসে। ঠিক আছে, তাহলে তুমি অফিসে যাও। থাকলে মা? আচ্ছা যাও। চলো। আব্বা দাওয়াত না দিলে হয় না? বাবাজি, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতেছে। ঠিক আছে, তুমি দাওয়াত দিয়ে দিও। চলো।
ঠিক আছে গেলাম। আচ্ছা। আসেন প্লিজ, বসেন 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 প্লিজ বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন। জি বসেন। তাহলে আপনারা সবাই বসেন, আমি একটু আসতেছি। আচ্ছা কিছু লাগলে লোক আছে, ডাক দিবেন, দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আরে এরা আসলো কোত্থেকা? বসেন বলবি, বসেন। বসো। আরে এই ফকির টুকির আসলো কোত্থেকা? এই আপনারা কি ভিক্ষা করেন? দেখো না কি সব ড্রেস আপ পরে চলে আসছে। ভিক্ষুকরাও ভিতরে ঢুকে গেছে, কি অবস্থা! এদেরকে ঢুকতে দিছে কে? কেউ নাই নাকি বাসায়? এই আপনারা ওঠেন তো, এখানে বের হন, যান। আপনি বসে আছেন কেন? যান যান। কি গন্ধ! আরে আপনার কারা এগুলো বুঝি কিভাবে? হ্যাঁ সরুন, উঠেন উঠেন। আরে বুঝলাম না, খারাপ ব্যবহার কেন করেন? আরে ওখানে ভুলে ঢুকে আছে কেন? আপনি বসুন এখানে, উঠেন না কি লিখে? দাঁড়ান না, এবার ধাক্কাইতেছেন কেন? আরে আপনি ওখানে বসুন না। এই উঠেন তো মুরব্বি, উঠেন তো। আরে উঠেন তো। আরে হ্যাঁ না সুপার দিতে বিতাছে। আরে আমি বুঝলাম না। হ্যালো, আপনি মুরব্বির সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন? আরে ডকিনি বকিনি, এই বেরো। কি হয়েছে বাবাজি? আরে দেখেন না কোথায় ঢুকে পড়ো, কিনি বকিনি। আর আপনারা এখানে কিভাবে আসছেন? হ্যাঁ, ফকিরদের জন্য ওই যে বাইরে, গেটের বাইরে সিরিয়াল দিয়ে রাখছে, ওইখানে যান, বাইরে যান, উঠেন। এই উঠেন না একটু, উঠেন। এই উঠেন। আরে বুঝলাম না, ওনাদের সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন? আরে ভাই বকিনি কো জায়গা আলাদা, ওই সিরে রুম আছে। ভাই যান উঠেন। গাড়ি কুটি লয়ে বস, উঠেন। আর মুরব্বি কোথা থেকে আসছেন? হ্যাঁ আবার কথা হচ্ছে, রান্না কি লিখা? আশ্চর্য ব্যাপার, এমন করতেছেন কেন? আরে আপনি এখানে বসেন না। কোথা থেকে আসছেন? তোর মারা থাকে। এখানে কি দাওয়াতে আসছেন? কে দাওয়াত দিছে? আমার ছেলে, কি কি? আমার ছেলে। হ্যাঁ মাথা ঠিক আছে? আপনার কাছে কি কইতাছে? আই বলার ছেলে। খান সাহেব, আপনি বসেন, ঠান্ডা না, আমি দেখতেছি ব্যাপারটা। ও আপনার ছেলে? ও ইনি আপনার ছেলে? আপনার বাবা মা কি সব ড্রেস আপ পরে চলে আসছে এই অনুষ্ঠানে? ওনারা কে? বলতে যাবে চিন্তা চিনে এদেরকে। চিনেন না? না ফকির ঢোকে আলাদা দাওয়াত দিছি না, মনে হয় খবর পেয়ে আইছে। সত্যি সত্যি আপনার ছেলে? জি। হ্যাঁ মিথ্যা দিলি আমি। আরে উনি কোথায় আর উনারা কোথায়? উনাদের সাথে মিলে? এই যা বাবু বুঝছে। ওনারে জিজ্ঞেস করে দেখেন। ওনাদের ছেলে কি? এই, এটা কিসের আপনার ছেলে? এক সময় ছিল ছেলে, এখন নাই। ওনার ছেলেরে আমার মেয়ের জন্য কিনে নিছি জামাই হিসেবে। এই বেরো তো। এই বেরো উঠেন। সমস্যা কি? আপনি বলতেছেন কেন? ওনাদেরকে ধাক্কা দিচ্ছেন কেন? আপনার সমস্যা কি? আপনি এখানে বসেন। এই উঠেন। এই, গায়ে হাত তুলতেছেন কেন? আব্বা আবার কিসে আব্বা? উঠুন। আরে আপনার হাত নোংরা হয়ে যাবো তো। আসেন মুরব্বী, বসেন। বসুন বসুন। এদিকে আয়, এদিকে আসুন। ওনারা দুজন কে? বলেন। ওই যে আমি বললাম না, এক সময় ছিল, এখন কেউ নাই। কি ছিল? বাবা মা ছিল, এখন নাই, বললাম না। আমি এই ছেলেরে কিনে নিছি টাকা দিয়া। মুরব্বী, আপনার ছেলে কি আপনার কাছে থাকে না? না, বিয়ে করছে পর থেকে আর আমার এখানে থাকে না। এটা মানুষ করতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক টাকা ঋণ হইতে হয়েছে। বিয়ের পর পর আইসা পড়ছে, খোঁজ খবর নেয় না। মানে থাকে কি শ্বশুর বাড়িতে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকে। কি ব্যাপার? আপনাদের পরিবার সম্পর্কে তো অনেক কিছু শুনছি, আপনার তো অনেক পয়সা লাগে, বিশেষ করে আপনার তো পয়সা কম নেই। আপনার আব্বা আম্মার খোঁজ খবর নেন না?
লই লই খবর লই, টাকা পয়সা দেই মাসে কত করে দেন? দেই, কত দেন? বহুত টাকা দেই, কত বলেন? 2000 টাকা করে দেই। মাসে 2000 টাকা করে দেন। 2000 টাকা লাগে দেন পুরাপুরি? শ্বশুর বাড়িতে কত খরচ করেন? এখানে যায় 8-10 লাখ টাকা খরচ হয় আর কি। মানে শ্বশুর বাড়িতে মাসে 8-10 লাখ টাকা খরচ করেন, আর বাপ মারে মাসে দেন 2000 টাকা। তারপর থাকে এদের টাকা। থাকে। মুরব্বী আপনার ছেলে মেয়ে নাই আর? একটা মেয়ে আছে, পড়াশোনা করতেছে, এখন বন্ধ, টাকার অভাবে পড়াইতে পারি না। তা আপনার চলেন কেমনে? এই কোনোদিন খাই, কোনোদিন না খাইয়া থাকি এইভাবে। টং করতেছে কি বুঝাই? এক সপ্তাহ ধরে আমার ওষুধ নাই। তোমার ওষুধ কোনোদিন থাকে না, তুমি তো ওষুধ খাও না, জানো ভাত খাইতেছো। আজি সাহেব বলেন। আপনাদের পোশাক আশাক, আপনাদের চলাফেরা, আপনাদের বাড়ির গেট আপ দিকে তো মনে হচ্ছে যে আপনাদের মতো এই পৃথিবীতে এত দামি মানুষ আর কোথাও নেই। খান সাহেব, আমাদের ফ্যামিলির ব্যাপারে আপনি নাক না গলালে চলবে। আপনি দাওয়াত দিচ্ছেন কি লিখা বাপরে এইসব লোক? কিন্তু আপনার মেয়ের জামাই আপনার বাড়িতে থাকে, আপনাদের পিছনে লাখ লাখ টাকা খরচ করে, বাপ মারে মাসে 2000 টাকা করে দেয়। এগুলি শোনার পর তো বিশ্বাসই হইতেছে না যে আপনারা কি আসলে হাজি পরিবার না বস্তির কোন পরিবার। 2000 দিলে 500 করে থাকে প্রতি মাসে, 15 টাকা লাগে দুজন। তাই হ্যাঁ, তুমি তো একটা লাগাইছস, মনে হয় যেন মক্কা শরীফের থেকে মাত্র আসছে। ব্যবহার ঠিক করে। আবার ব্যাপার কি ঠিক করবে না? আব্বা আমি বুঝতেছি না, আপনি সামনে মায়ের জামাই মারতাছে, আপনি কিন্তু আমাদের মেহমান, অত মেহমান মতো থাকেন। আমি মেহমান মানছি, কিন্তু আপনি যে এখানে আপনার বাপ মার সাথে, জন্মদাতা পিতা মাতার সাথে যে আচরণটা করছেন, তখন আর মেহমান থাকতে মন চায় না। তখন মন চাইছে যে আপনারা পিটাই। কথা কি বুঝছেন? আপনারা এমন পিটাই আপনার যেন পিতৃ পরিচয় যেন ভুলে যান মাথা থেকে। 2000 টাকা দিতাম না, 1 টাকা দিব না, যাও। খামু কি তাইলে আমরা? না খাই দেখবা, এই যে বলার অপমান করে দিছো, নাটক শুরু করে দিছো। এই বেটা, বাবা মা কি জানো, সন্তানের জন্য আশীর্বাদ। তোর বাপ মা যদি পৃথিবীতে না আসতো, তুইও আসতি না, আর এত সুন্দর বউ পাইতি না, আর এরকম নিম্নমানের নিকৃষ্ট শ্বশুর শাশুড়ি পাইতি না। মুখ সামলায় কথা বলেন খান সাহেব। মুখ সামলায় কথা বলুন মানে? এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা বুঝবো আমাদেরটা। আপনি কে? আপনি মেহমানের মতো থাকেন। একটা প্রবাদ আছে কি জানেন? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মাকাম ফলছিলেন, উপরে দিয়ে খুব সুন্দর দেখা যায়, আর ভিতরে কি জানেন? পচা দুর্গন্ধ বেরা। আপনার মতন। কি ব্যাপার, ওনাদেরকে এখানে দাওয়াত দিছে কে? এই তুমি কি ওনাদেরকে দাওয়াত দিছো? না না না, তাহলে ওনারা এখানে কি করে? এই বেহান, কি সমস্যা আপনার? মারবেন নাকি? মারেন, মারবেন। দেখছো পরিবেশটাই নষ্ট করে দিছে। ওনারা আসাতে পরিবেশটা ভালো হয়েছে, আপনারাই পরিবেশ নষ্ট করেন। খান সাহেব, আপনি কিন্তু সিনক্রেট করলেন আমাদের এই অনুষ্ঠানের ভিতরে। হ্যাঁ, একজন মুরব্বী আর একজন মুরব্বী দাদির বয়সী, মার বয়সী একজন মানুষ আপনি এনে মানে অসম্মান করবেন, আর আমি কথা বলবো না। খান সাহেব, ওনাদের কোনো যোগ্যতা নাই এই পার্টিতে আসার। এই বের কর ওনাদের, পরিবেশটা নষ্ট হয়ে গেছে, বের কর। দাঁড়ায় আছো কেন? এই না উঠো, এই বসে উঠো। এদিকে। এই না, আমরা লও জায়গা পোলা সমস্যা হইতাছে। এই বেটা, বাসায় আমার আব্বা আম্মা আছে, বুড়ো হয়ে গেছে, দাঁত নাই, এমনি কথা কয়। বাপ মারে অন্যরকম সম্মান করি। এই দিক টাকা, এই যে শীতের সময় পা ধুইয়া উজু করাই দিই, গোসল করাই দিই, খাওয়াই দিই, পড়াই দিই, কোলে করে নাচি। এদিক টাকা, তোমার শ্বশুর আমার চিনামি কে? আমার শ্বশুরদের ফ্যামিলি কে জানো? খানদানি বংশ। আমার বউ
তোমার এই যে আন্তর্জাতিক বউ বেড়াইমা, বুঝছো? ছাপা নাই, চেহারা ডাইস আছে। আমার বউরে যায় দিকে আইসো, বয়স 35 বছর হইব। এখন কি জানো, রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমি কি কমো, শরমের কথা কইতে পারি না, মুখ দিয়ে আসে না কথা। এই আপনাদের কাছে বলছে কি? হ্যাঁ এসে তো সমস্যা। চাপ! এই আব্বা আপনার সামনে এদিক টাকা টুপি মাথার দেওয়ার আগে আর এই যে দাঁড়িয়ে রাখার আগে বাপ মার সেবা যত্ন করতে পারবে কিনা চিন্তা ভাবনা করিস। আমার সেবা যত্ন করি, আমার শ্বশুরের পাও ধোয় দিই, আমার শাশুড়ি পাও ধোয় দিই। মুরব্বী উঠেন, আপনারা আসছেন কেন? আইতে কইছে। অনুষ্ঠান নাকি দাওয়াত দিছে। তোমার কে দাওয়াত দিছে? তুমি করে, হ্যাঁ তোমার কি দাওয়াত দিছে? গরু গোসে গ্রাম পাইছো না? দাওয়াত না দিলে তারা আসছে। হয় তো কলি কি আর পারবেন? হ্যাঁ খাইতে বলে আর পারছে বাড়িতে। খাওন জীবনে চোখে দেখছে নাকি? লজ্জা শরম আছে নাকি? লজ্জা শরম থাকলে কি আসতো? মানুষ কথার কথা কত কিছু বলে। অসভ্য পরিবার। এই কথা কম বলেন আপনি, অসভ্য পরিবার। অসভ্য পরিবার তো বাবা মার পরিচয় দিতে পারেন না। ওই যে দেন না, সবাই তাকায় তাকায় দেখতেছে মেহমানরা, আপনাদের পরিবেশ সম্পর্কে জানতে। সব তো আপনি করলেন। উনি না বললে তো আমরা জানতেই পারতাম না। এই বাপ মার লগে মানুষ এই ধরনের নোংরা আচরণ করে? হ্যাঁ মুরগি উঠেন। ভালো হয়ে যান, লক কইরা। শোনেন, বুড়ো বয়সে বাবা মার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই যে সন্তানের জন্য বাবা মা এত কষ্ট করে, লালন পালন করে, পড়াশোনা করায়, শিক্ষিত বানায়, এই শেষ বয়সে আসা এরা শ্বশুর শাশুড়ির গোলাম হয়, স্ত্রীর গোলাম হয়। বেটা, তোর শ্বশুর শাশুড়ি তোরে পেটে ধারণ করে নাই, তোর বাপ মা তোরে পেটে ধারণ করছে। জন্ম দিলেই বাপ হয় না। আমার মন চাচ্ছে আপনার কানে নিচে কষে একটা থাপ্পড় দিই। বেয়াদবির মাত্রা কিন্তু ছাড়াই ফেলতেছেন আপনি। শ্বশুর নামের কলঙ্ক নেই, থাপড়ানো উচিত আপনার। দেখে নিব আপনাকে। বেয়াদব। শোন, ছেলে মেয়ে হয়েছে কইব আল্লাহ মাফ করো, তোর সন্তান যেন তোর মতো না হয়। তুই আজকে যেমন তোর বাবা মারে এতগুলি মানুষের সামনে অপমান করছস, লজ্জিত করছস, আমি এই দোয়া কখনো করি না তোর সন্তান কোনো একদিন এরকম ভরা মজলিসে তোর যেন অপমান না করে, তোর যেন জুতো দিয়ে না পিটে। তুই আজকে যা করবি কালকে সেটা তোর জন্য অপেক্ষা করবে। এই পৃথিবীতে যত মানুষ আসছে, মানুষ আজকে যা করতেছে পরবর্তী জেনারেশন সেম কাজটাই করে আর আপডেট হয়। বাবা মারে সম্মান দিতে শিখিয়েছি, শ্বশুর শাশুড়ির সম্মান করবি, অসুবিধা নাই। তার মানে এটা না যে শ্বশুর শাশুড়ির গোলামি করতে হবে, বইয়ের কথা উঠতে হবে, বসতে হবে। বাপ মার খোঁজ খবর নেস না বেটা, দামি পাঞ্জাবি বিন্দাস, দামি টুপি বিন্দাস, গেট আপ লয়ে রাস্তাঘাটে চলাফেরা করস, ব্যাংকে হাজার হাজার লাখ লাখ টাকা ফালায় রাখস, এই টাকার উপরে কুত্তে মুতে না। এটা কি করো? কুত্তে মুতবো কেমন? ব্যাংকে আছে না টাকা? কুত্তে মুতবো কেমনে? ব্যাংকে নিয়ে ফালাই দিয়ে দিছস, খোলা জায়গায় থাকতো ঠিকই কুত্তে প্রস্রাব করে দিত। শুনেন, কাইদেন না, আল্লাহ তো আপনাদের সৃষ্টি করছে, তারাও সৃষ্টি করছে, আপনার এই দৃশ্যগুলি কিন্তু আল্লাহ দেখে। নাটক করো না, কান্দে চোখে বাড়ি নাই, কান্দে। দেখছেন কি অসভ্য। এই বেটা, তোর চোখে পানি আসবো না তো, তুই তো শিমর, বুঝছ নাই? যান। কি ব্যাংক ধরছে গো? চলো, ভালো থাকিস হ্যাঁ, তোমার কল লাগবো না, যাও। বৌমার নিয়ে যাস। তোমার ভিতরে মার অপমান করছো এই জায়গায় আমারে। তুমি সরাত দিন আব্বা, যাও তুমি সরো। এই লোকটা তোমার জন্য আমার সরাত তুলছে। সুন্দর পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। তখন আপনি করছেন সব। দাওয়াত দিছেন, আসছি, অনেক খেয়েছি।
ভালো লাগছে। তবে আপনাদের পরিবার সম্পর্কে, আপনার সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিতে পারছি। চল চলো। থাকেন ভাই আচ্ছা, ভালো করলেন না। বুঝলাম না, দাওয়াত খেতে আসছে না ফ্যামিলি ড্রামা দেখতে আসছে? এই তুমি এটা কি করছো হ্যাঁ? ফকিনিগুলোর এখানে আসতে বলছো কি জন্য? এখন মান সম্মান আছে? লোকজন কি বলতেছে আমাদেরকে হ্যাঁ? আমি বলছি না, তোমার আব্বু বলছে। আব্বু বলছে? তুমি এখন কিছু জানো না? বারবার বলছি যে এই ফকিনিগুলোর এই বাসায় দাওয়াত দিও না। আমি তো বারবার বলছি, তোমার আব্বু তো বারবার আসতে পারলো। আরে এটা সিরিয়াসলি করলে লাভ হইব? মেহমান সব যাইতেছে, দেখ দেখ সিরিয়াল ধরছো, তাড়াতাড়ি আয়, কাতে পাই ধরে আটকাই, নাহলে মান ইজ্জত থাকবো না, তাড়াতাড়ি আসো। ভাইজান হ্যালো। চলো তাড়াতাড়ি আটকাও।